নিয়ে এলাম আপনাদের জন্য একটা মজাদার রেসিপি, গোলাপ জামুন রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মিষ্টিটা সবাই কিন্তু অনেক পছন্দ করেন, তো আমি এই জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য এটা রেসিপি হিসেবে। তো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, যদিও যাদের মিষ্টি পছন্দ তারা অবশ্যই দেখবে। তো এটা আমি এর আগে ছবি দিয়েছিলাম এবং ভিডিও দিয়েছিলাম, তবে আজকে আমি রেসিপিটা নিয়ে এসেছি। তো প্রথমে আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধের হিসেবে 4 টেবিল চামচ ময়দা নিয়েছি, আর এখানে 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন আমি চেলে নিয়েছি। চেলে নিয়ে আমি দুধটা নিয়েছি, নিডো দুধের সাথে ভালো করে মিক্স করে নিলাম। এরপর ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ। ঘিয়ের সাথে দুধ এবং ময়দা এবং বেকিং পাউডার সব একসাথে মিশ্রণটা ভালো করে করে নিতে হবে। তো আমার মিশ্রণ করা হয়ে গেছে। এরপর আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখানে ময়দা যেহেতু আমি 4 টেবিল চামচ দিয়েছি, সেই হিসেবে 1 টেবিল চামচ হিসেবে 2 টেবিল চামচ লিকুইড দুধ দিতে হবে। এবং এই ময়ানটা যেন বেশি টাইট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, নয়তো মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এখন আমি এই ময়ানটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টা রেস্ট নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি এখন গোল গোল করে একটা শেপ করে নিব। শেপ করার সময় খেয়াল রাখতে হবে যেন মিষ্টিগুলোর গায়ে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে এটার শেপটা খারাপ লাগবে দেখতে এবং ভাজার পরে ফেটে যেতে পারে, অথবা মিষ্টি দেখতে ভালো হবে না। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির শেপটা বড় অথবা ছোট করে বানিয়ে নিতে। ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি জালে গরম করা যাবে না। ডিম জালে তেলটা হালকা গরম হওয়ার পরে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে, নয়তো মিষ্টিগুলো পুড়ে যেতে পারে সাথে সাথে। ভালো করে নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভাজতে হবে, তাহলে হালকা একটা বাদামি কালার চলে আসবে। তো আস্তে আস্তে এভাবে ভেজে নিতে হবে। পাশাপাশি আমি পাতিলে 2 কাপ চিনি নিচ্ছি, আর সাথে 4 কাপ পানি। এগুলো দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। পানিটা যেন, চিনির পানিটা যেন পাতলা থাকে, বেশি ঘন করা যাবে না। তো মিষ্টিগুলো দেখেন ভিউয়ার্স, কি সুন্দর একটা কালার চলে আসছে। এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কম জালে মিষ্টিটা ভাজা হয়, নয়তো পুড়ে যাবে এবং ভিতর হবে না। তো পানিটাও আমার হয়ে গেছে। চিনির পানিটায় আমি 2টো এলাচি দিয়ে দিচ্ছি, আর সাথে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে, পানিটা কিন্তু পাতলা রাখতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চিনির শিরাটা যেন পাতলা থাকে, তাহলে মিষ্টির ভিতর ভালোভাবে ঢুকবে এবং টেস্টটাও খুব দারুণ হবে। তো এখন আমার এটা জাল দেওয়া হয়ে গেছে 10 মিনিট। এরপর আমি এটাকে নেড়েচেড়ে আবার ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিট। তো দেখেন ভিউয়ার্স, কি সুন্দর একটা কালার এসেছে এবং মিষ্টিগুলো বেশ ফুলে উঠেছে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ জাল দিব। এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এরপর আমি চুলা বন্ধ করে 2 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই যে শিরাটা একেবারে মিষ্টির মধ্যে ঢুকে গেছে এবং কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমার মিষ্টি ফাইনালি হয়ে গেল ভিউয়ার্স। কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এখন এটা পরিবেশন করছি। তো এভাবেই মিষ্টিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এভাবে আমি কেটে দেখাচ্ছি আপনাদের কীরকম হয়েছে মিষ্টিটা। দেখেন ভিতরে শিরাটা ঢুকেছে এবং বেশ সফট হয়েছে। তো নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।